সকলকে ভেরি গুড নুন। ডেলভ ইনটু দি পাস্ট আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন বাদে আবার আমি আসছি এবং একটা খুব ছোট্ট ভিডিও নিয়ে। আপনারা বুঝতেই পাচ্ছেন ভোটের দামামা বেজে গেছে এবং খুব শীঘ্রই লোকসভা ভোট শুরু হতে চলেছে। সেই জন্য কিন্তু সিএসসি পিএসসি যেখানে নিয়োগগুলো এখনও বাকি রয়েছে সেই লিস্টগুলো কবে পাবলিশ হবে সেই নিয়ে যাদের এখনও বেরোয়নি তারা অত্যন্ত চিন্তায় রয়েছেন এবং সেগুলো আদৌ হবে কি না সে তো বোঝা যাচ্ছে না। যদিও পিএসসির এখনও মাঝে মাঝে বেরোচ্ছে, সিএসসির ক্ষেত্রে কি হবে সেটা এখনও বোঝা যাচ্ছে না। এদিকে রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রের যে পালাবদল হতে শুরু করেছে এবং লোকসভা ভোটের ক্ষেত্রে কি হবে সেই নিয়ে খুব জোর তরজা শুরু হয়ে গেছে। আমাদের অত্যন্ত প্রিয় এবং মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবু তো বিজেপিতে জয়েন করলেন এবং উনি প্রতিশ্রুতিও দিয়েছেন বিভিন্ন টিভি নিউজ চ্যানেলকে যে উনি বিজেপি গভর্নমেন্ট ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী হিসেবে হয়তো তমলুক থেকে দাঁড়াতে চলেছেন এবং উনি বারবার বলছেন, যেটা আমি এবিপি আনন্দ এবং 24 ঘন্টায় দেখলাম, যে শিক্ষার ক্ষেত্রে উনি যে দুর্নীতি লক্ষ্য করেছেন সেক্ষেত্রে যাতে সেই দুর্নীতি যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে সেটি যাতে না হয় সেক্ষেত্রে সবথেকে বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। তার পাশাপাশি কৃষি এবং শিল্পের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন, কিন্তু ওনার ফার্স্ট প্রায়োরিটি হবে শিক্ষা। এর থেকে বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় পালাবদল হতে চলেছে। যদিও পালাবদল মানে এখন যদি লোকসভা ভোটে নাও হয়, 2026-এ আগত বিধানসভা ভোটের জন্য কিন্তু ভালো রকম প্রস্তুতি শুরু করবে। এবার উনি যেটা বলেছেন যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন, কারণ বিভিন্ন প্রার্থীরা যখনই ভোটে দাঁড়ান বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেন, যে একেবারে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজের ক্ষেত্রে এই যে নিয়োগের ক্ষেত্রে এত চরম দুর্নীতি, সেক্ষেত্রে কিন্তু উনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন এবং আমরা আশা রাখতে পারি যদি উনি মানে সত্যি একজন শিক্ষিত মানুষের পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুব খুব দরকার হয়ে পড়েছে। কারণ অশিক্ষিত যদি রাজনৈতিক প্রধান হন, বিশেষ করে সেই রাজ্যের যদি প্রধান হন, দেশের প্রধান হন, তাহলে কিন্তু রাজ্য থেকে শুরু করে প্রত্যেকটা দেশের অবনতি কিন্তু আসন্ন। কিন্তু একজন শিক্ষিত মানুষ যদি হন, যদিও শিক্ষিতরা অনেকেই পরবর্তীকালে ক্ষমতার দম্ভে তাদের যে ফার্স্ট প্রায়োরিটিসগুলো থাকে, বলে না যেই লঙ্কায় আসে সেই রাবণ হয়ে যায়, পরবর্তীকালে দেখা যায় 5 বছর বাদে সেই প্রায়োরিটিগুলো তারা রাখতে পারেন না। যেমন তৃণমূল সরকারের ক্ষেত্রেও আমরা দেখেছি প্রথম 5 বছর যথেষ্ট ভালো কাজ করেছিলেন এবং জনপ্রিয়তা অর্জন করেছিলেন আমাদের মাননীয়া, কিন্তু তারপর থেকেই অধঃপতন, চরম অধঃপতন, তারপর হচ্ছে চুরি, এই সমস্ত মামলাগুলো শুরু হয়। এক্ষেত্রে আশা করি সেটা হবে না, কারণ উনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবু ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে এটাকে নিয়েছেন। দ্বিতীয় কথা, উনি যে পদক্ষেপটা নিয়েছেন অনেকটাই আমার মনে হচ্ছে ওড়িশার নবীন পট্টনায়কের যে পদক্ষেপ, যে সেন্ট্রালের সাথে আমি অত্যন্ত রাখবো, বিজেপি যোগদান করেছি ঠিকই কিন্তু বাংলায় যাতে বাঙালিদের আধিপত্য বজায় থাকে সেটাও ওনার মাথায় রয়েছে এবং এক্ষেত্রে বিজেপি দল অত্যন্ত একটা খুব সুচিন্তিত স্ট্র্যাটেজি ফলো করেছে। শিক্ষার ক্ষেত্রে সত্যি ওনাকে দরকার, কারণ শিক্ষার ক্ষেত্রে এই যে সমস্যাগুলো চলছে, ট্রান্সফারের ক্ষেত্রে এত টাকা মারা, ইন্টারভিউয়ের ক্ষেত্রে যারা ইন্টারভিউয়ার, যারা বোর্ডে বসে আছেন তাদের ভেতর থেকে লেনদেন হয়ে যাচ্ছে কোন প্রার্থীকে সিএসসিতে সিলেক্ট করা হবে, আগে থেকে তারা করে নিচ্ছেন এই বিষয়গুলো, এবং যারা যোগ্য তারা পাচ্ছেন না, এই জিনিসগুলো কিন্তু সত্যি পরিবর্তন হওয়া দরকার। এবং বাকি যে রেজাল্টগুলো পিএসসি বা সিএসসির ক্ষেত্রে আদৌ ভোটের পর ভোট হয়ে যাওয়ার পর যে প্রসেসটা সম্পন্ন হয়ে যাওয়ার পর বেরোবে কি না সেটা শুধু সময়ের অপেক্ষা, কারণ ভোটের আগে মনে হয় না আর কিছু হবে। আর নতুন সিএসসির অ্যাডভার্টাইজমেন্ট আমার সম্ভবত মনে হয় না 2025 সালে হবে এবং সেটা গড়িয়ে 2026-এর বিধানসভা ভোট অবধি করাবে। পিএসসিও সেম হবে। আশা করছি আপনাদের কিছু তথ্য দিয়ে আমি অবগত করলাম। আপনারা যদি আরও কিছু বিষয়ে জানতে চান তাহলে আমার চ্যানেলটি ফলো করুন এবং আমি ঘন ঘন বুঝতে পারছি না, এরপরে অনেকগুলো ভিডিও আনবো, কারণ আমি নিজে একটি কলেজের সঙ্গে যুক্ত, আমি কলেজে পড়াই অ্যাজ লেকচারার। তা সেক্ষেত্রে এখন যেহেতু উচ্চ মাধ্যমিক পাশ করার পর অনেক ছাত্রীরা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, কোন কলেজে কী বিষয় নিয়ে তারা পড়তে পারবে সেই বিষয়ে একটা তথ্য, খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও আমি আসন্ন মানে যে সপ্তাহটা আসছে সেই সপ্তাহে আনতে চলেছি। যদি আমার চ্যানেলকে আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন আর শেয়ার করবেন যদি আপনাদের মনে হয়। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।